সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলোর সমাধান করছি। আজকে আমরা 26শে মে তার ফার্স্ট শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব। এর আগের অনেকগুলো শিফট আমাদের সমাধান করা হয়ে গেছে, তোমরা প্লেলিস্ট থেকে চাইলে গিয়ে দেখতে পারো। এবং আসন্ন 2027-এর পরীক্ষার ক্ষেত্রে এই পিওয়াইকিউ সিরিজ খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো এবং কমেন্ট করে আমাকে বলো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্নে বলা আছে ৬৬ যোগ ২৮ মাইনাস ৩৩ যোগ ৩৭ যোগ ১৯ গুণন ২ বিয়োগ ৪৯। তাহলে আমাকে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। ৩৭ আর ১৯ যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের ৫৬। ৫৬ গুণন ২ তাহলে হয়ে যাবে আমাদের ১১২। এবার এখানে আমরা যোগটাকে আগে করে নিই। ৬৬ আর ২৮, ৬৬ আর ২৮ হয়ে যাবে আমাদের ৯৪ মাইনাস ৩৩, তারপরে যা আছে তাই। তাহলে চেহারাটা দাঁড়াচ্ছে ৯৪ মাইনাস ৩৩ প্লাস ১১২ মাইনাস ৪৯। ৯৪ থেকে ৩৩ বাদ দেবো, তাহলে হয়ে যাবে আমাদের ৬১ প্লাস ১১২ থেকে ৪৯ বাদ দিব, হয়ে যাবে আমাদের ৬৩। তাহলে ৬১ আর ৬৩ যোগ করলে হবে আমাদের ১২৪। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো। পরের ২ নম্বর প্রশ্ন বলা আছে ৭৩ যোগ ২৪ গুণন ১ যোগ ২৯ ভাগ ১ বিয়োগ ১৭ যোগ ৪৬ মাইনাস ২৬। এই সরলটা করতে বলা আছে। তাহলে আমরা ভাগের কাজ আগে করে নিই। ১ দিয়ে ২৯কে ভাগ করলে দাঁড়াবে ২৯, ২৪ দিয়ে ১কে গুণ করলে দাঁড়াবে ২৪। এইবার তাহলে আমরা যদি এখানে বিয়োগটাও যদি করে নিই, ৪৬ থেকে ২৬ বাদ দিলে হবে ২০। তাহলে চেহারাটা দাঁড়াচ্ছে ৭৩ প্লাস ২৪ প্লাস ২৯ মাইনাস ১৭ প্লাস ২০। দেখো ৭৩ আর ২৪ যোগ করলে হবে ৯৭, আর ২৯ থেকে ১৭ বাদ দিলে হয়ে যাবে ১২, ১২ আর এদিকে ২০ ৩২। তাহলে ৯৭ প্লাস ৩২, তাহলে হয়ে যাচ্ছে আমাদের ১২৯। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের ৩ নম্বর অঙ্ক বলা আছে ৩টি ঘন্টা বিকেল ৩টার সময় একসাথে বাজে। ঘন্টাগুলি যথাক্রমে ১৮ মিনিট, ২৪ মিনিট এবং ৩২ মিনিটের ব্যবধানে বাজে। কত সময় পরে সেগুলি আবার একসঙ্গে বাজবে? তাহলে একসঙ্গে বাজার যে সময়টা নির্ণয় করতে হবে, সেটা করতে গেলে আমাদের এই সংখ্যাগুলো যে দেওয়া আছে ১৮ মিনিট, ২৪ মিনিট আর ৩২ মিনিট, এদের লসাগু বার করতে হবে। তাহলে এদের লসাগু বের করে নিই। ১৮, ২৪ আর ৩২, তাই না? তাহলে এটাকে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি, ৩ × ৬ = ১৮, ৩ × ৮ = ২৪, ৩২। ২ দিয়ে ভাগ করে এটাকে ভাগ করলে ৩, ৪, ১৬। আবার এটাকে ডাইরেক্ট ৪ দিয়েই করে দাও। ৩ থাকলো, ৪ × ১ = ৪, ৪ × ৪ = ১৬। তাহলে ২ দিয়ে ৩, ১, ২ দরকার পড়ে না, তবুও করে দিলাম। তাহলে এলসিএম দাঁড়াবে আমাদের, দেখো ৩ দুগুণী ৬, ৪ × ৬ = ২৪, ২৪ দুগুণী ৪৮, ৪৮ × ৩ = ১৪৪, ১৪৪ আর ২ গুণ করলে হবে ২৮৮। তাহলে দাঁড়াচ্ছে ২৮৮ মিনিট। তাহলে এটাকে ঘন্টা করব। যদি ঘন্টা করে আমরা ৬০ দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে দাঁড়াবে ৬০ দিয়ে ভাগ করলে দাঁড়াবে ৪ ঘন্টা ৪৮ মিনিট, এটা দাঁড়াবে। তাহলে আগে প্রথম কটার সময় বেজেছিল? বিকাল ৩টার সময়। তাহলে পরবর্তী ঘন্টা একসঙ্গে বাজবে এই ৩টা প্লাস ৪ ঘন্টা ৪৮ মিনিট পর। এটা হবে একসঙ্গে বাজার আবার সময়। তাহলে হয়ে যাবে ৭টা ৪৮ মিনিটে।
অপশন নাম্বার অর্থাৎ সন্ধ্যাবেলা, অবশ্যই সন্ধ্যাবেলা, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 4 নম্বর অঙ্ক বলা আছে দুটি বাস একই সময় একই স্টেশন থেকে ছেড়ে যায়। বাস এ প্রতি 48 মিনিট পর এবং বাস বি প্রতি 72 মিনিট পর স্টেশনে ফিরে আসে। কত ঘন্টা পর বাস দুটি প্রথমবারের মতো একসাথে স্টেশনে ফিরে আসবে? আবার ওই একসাথে ফিরে আসার কথা বলা আছে। তো একসাথে ফিরে আসার কথা বললে আমাদের কি করতে হবে? লসাগু। এই 48 মিনিট আর এই 72 মিনিটের লসাগু বার করবো, তাই না? 48 আর 72-এর লসাগু, এটা হবে আমাদের নির্ণয় দেখা করার সময়। তাহলে এই দুটা লসাগু হয়ে যায় তোমার 144। অবশ্যই এটা বের করে দিই আমি। তাহলে 72, ধরো এটাকে যদি 24 দিয়ে ভাগ করো, ডাইরেক্ট 24 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? এটা 2, আর এটা ভাগ করলে 3। তাহলে 24 3 72, 72 ইন্টু 2 গুণ করলে 144। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে লসাগু দাঁড়াচ্ছে 144 মিনিট। তো 144 মিনিট মানে কত? তাহলে এটাকে যদি 60 দিয়ে ভাগ করো, 60 দিয়ে ভাগ করে দাঁড়াবে 2 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 5 নম্বর অঙ্কে বলা আছে নিচের কোনটি সবচেয়ে বড়? তাহলে 5/6, 7/8, এই দুটোর মধ্যে দেখি। 5 8 40, 6 7 42, তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটা। এবার তারপরে 11/12, 7 12 84, 8 11 88, আবার এটা বড়, তাহলে এটা হচ্ছে বাদ। এবার পরেরটা 17 আর এখানে 20, 11 আর 20 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 220। 17 আর 12, 17 আর 12, তাই তো? 7 12 84, 4 হাত থেকে 8, 12 আর 8 20, 204 হয়ে যাচ্ছে 204। তার মানে এই দিকের এই পোর্শনটা কি হয়ে গেল? বড় হয়ে গেল, আর এটা কি হয়ে গেল? ছোট, তাই না? তাহলে আমাদের এই অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। 11/12 সব থেকে বড় সংখ্যা হবে আমাদের। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 6 নম্বর অঙ্ক বলা আছে 0.003 ইন্টু 0.4 এর বার করতে বলছে। তাহলে এখানে দেখো তিনটা দশমিকের পর 3 ঘর, দশমিকের পরে 2 ঘর, তাহলে যে গুণফলটা হবে দশমিকের পরে 5 ঘরে হবে। তাহলে দশমিকের পরে 5টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা, এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 7 নম্বর অঙ্ক বলা আছে √8 প্লাস 2√15 এর মান কত? এর মানটা আমাকে কি করতে বলছে? বার করতে বলছে। তাহলে দেখো, তো এই দুটা, এই 15টাকে এমন ভাবে ভাঙাবো যেন এই দুটোর মানে গুণফল আকারে ভাঙাবো, এই দুটার গুণফল যেন এই 8টাকে নির্দেশ করে। ঠিক আছে, তো আমরা যদি এটাকে 3 × 5 ভাঙাই, আর যাদের যোগফল দেখো দাঁড়াবে 8 দাঁড়াবে। কি দাঁড়াবে? 8 দাঁড়াবে। তো ওইভাবে যদি আমরা ভাঙাই, তাহলে এটা নিশ্চয়ই আমরা, তাহলে এটা সঠিক একদম ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের। বলতে পারি √3 প্লাস হবে √5, এটা হবে আমাদের ডাইরেক্ট অ্যান্সার। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটার মধ্যেও বীজগণিতিক ফর্মুলা পড়ে, a² + b² এর ফর্মুলা পড়ে। হ্যাঁ, a² + b² + 2ab ওই ফর্মুলাটা পড়ে। তো ওইটাকে অ্যাভয়েড করার জন্য এই যে এখানে আছে, যেটা কি আছে, এইটাকে এমন ভাবে ভাঙাবো যেন সামনের যোগফল আকারে পাওয়া যায়, সামনের সংখ্যাটা। ঠিক আছে, তো তাহলে আমাদের কত? √3 আর √5 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 8 নম্বর অঙ্কে বলা আছে ব্র্যাকেট √এর মধ্যে 42 + 31 তার হোল স্কয়ার মাইনাস 4 × 42 × 31। তাহলে এটা আসলে a - b তার হোল স্কয়ারের রূপে লেখা আছে। এটার রূপটা হচ্ছে a + b তার হোল স্কয়ার মাইনাস 4ab, এটাই এখানে লেখা আছে। তো তাহলে এই সলিউশন, এই সরলটার সমাধান হয়ে যাবে আমাদের √42
মাইনাস 31 তার কি হবে হোল স্কোয়ার। তাহলে 42 থেকে 31 বাদ দিলে হয় 11, তাহলে 11 তার হোল স্কোয়ার। তাহলে উত্তর আসবে আমাদের 11। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 9 নম্বর অঙ্কে বলা আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 49 বর্গ সেমি, ওই বর্গক্ষেত্রের পরিসীমা কত সেমি? তাহলে বাহুর দৈর্ঘ্য বার করি, বাহু, তাহলে বাহু হয়ে যাবে √49, তাহলে আসবে 7। তাহলে পরিসীমা, পরিসীমা কত হবে? পরিসীমা 4 ইন্টু বাহু মানে 4 ইন্টু 7, তো 4 7 কত হবে 28। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 10 নম্বর অঙ্ক বলা আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 121 বর্গ সেমি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বাহু হবে √121, তাহলে 121 মানে 11 স্কোয়ার হয়, তাহলে আমাদের আসবে 11। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 11 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 সেমি, আয়তক্ষেত্রের পরিসীমা কত? তাহলে ক্ষেত্রফল মানে কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থের গুণফল বলা আছে কত? 60। তাহলে আমি এটাকে 60 মানে আমরা বলতে পারি এটাকে 12 ইন্টু 5 বলতে পারি, তাই না? তার মানে এই একটা যদি আয়তক্ষেত্র হয়, দেখো এটা হচ্ছে তোমার এই কর্ণের দৈর্ঘ্য 13, প্রস্থের মান কত 5 ধরলাম না, দৈর্ঘ্যের মান 12 ধরলাম। তো অবশ্যই আমরা একটা ট্রিপলেট জানি যে 5 স্কোয়ার প্লাস কি 12 স্কোয়ার অবশ্যই 13 স্কোয়ার, মানে আমাদের কর্ণের দৈর্ঘ্য 13, অবশ্যই মিলে গেল এটা, তাই না? তার মানে দৈর্ঘ্য দাঁড়াচ্ছে 12 আর প্রস্থ দাঁড়াচ্ছে আমাদের 5, তাহলে পরিসীমা হয়ে যাবে আমাদের 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 গুণন দৈর্ঘ্যের মান 12, প্রস্থের মান আছে 5, তাহলে হয়ে যাচ্ছে 2 গুণন 17, তাহলে 17 দুগুণে 34 সেমি। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 12 নম্বর প্রশ্ন বলছে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব ডট 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 25 এর কিউব, এটার মান বের করতে বলছে। তাহলে ঘনের কিউবের যোগফলের ফর্মুলা হয়েছে n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে ঘনের যোগফলের ফর্মুলা। তো n এর মানটা আছে 25 ইন্টু 26/2 তার হোল স্কোয়ার, 2 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 13, 25 আর 13 গুণ করলে হবে আমাদের 325 তার হোল স্কোয়ার এইটা। তো 325 হোল স্কোয়ার হয়ে যায় 10,000, সরি 10,000 না, 1,05,625। দেখো এবার 325 হোল স্কোয়ারটাকে আমরা কি করে বের করবো? 325 হোল স্কোয়ার এইটা, 325 হোল স্কোয়ার, দেখো 300 থেকে কত বেশি? 25 বেশি, আর একটা লিখবো 300 থেকে 25 বেশি। তাহলে এইবার এই দুটোকে যে কোনো একটা কোণাকুণি যোগ করব, তাহলে 325 আর 25 যোগ করলে হবে 350, 350 সেটা যোগ করলে মানে যে কোনো একটা দিকে যোগ করলে তাহলে 350, এটা 300 ঘরে আছে তার জন্য এটাকে আমি 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করলে হবে 1050, তাহলে এখানে লিখবো 1050। আর এইবার এই দুটোর গুণফল 25 25 গুণ করলে হবে আমাদের 625, তাহলে এক ঘর ছেড়ে দিয়ে এখানে লিখবো 625 এইভাবে, তাহলে হবে এটা 25 6 5 1 0, তাই না? তাহলে কত হবে? 1,05,625। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 13 নম্বর প্রশ্ন বলা আছে 16 জন বালকের একটি দলের গড় বয়স 22 বছর, 20 ও 21 বছর বয়সের দুজন বালক দলটি ছেড়ে চলে গেল, 34 বছর বয়সী একজন বালক দলে যোগ দিল, দলটির নতুন গড় কত? তাহলে মোট বয়স আমরা বের করে নিই আগে, মোট বয়স দাঁড়াবে 16 ইন্টু 22, এটা দাঁড়াচ্ছে মোট বয়স। এবার বলছে 20 আর 21 বছর বয়সের দুজন চলে গেল, তাহলে চলে গেল মোট চলে গেল
এদিকে 20 বছর প্লাস 21 বছর। এবার এই দুজনের পরিবর্তে একজন যুক্ত হয়ে গেল, মানে প্লাস 34 বছর। এবার বালক সংখ্যা কত হলো? বালক সংখ্যা হচ্ছে একজন, মানে টোটাল ছিল 16 জন, 16 জনের মধ্যে থেকে 2 জন চলে গেল, তাহলে থাকলো 14 জন, কিন্তু একজন যুক্ত হয়ে গেল, তার মানে বালক সংখ্যা হয়ে গেল এখন কিন্তু 15 জন। তাহলে ডিভাইডেড বাই কত হবে? 15। তাহলে এটা তার হচ্ছে নতুন গড়। তাহলে এটা 352 মাইনাস 41 প্লাস 34 ডিভাইডেড বাই 15। 352 থেকে 41 বাদ দিলে হয়ে যাবে 311, 311 আর 34 যোগ করলে হবে 345 বাই 15। ভাগ করবো 15 দুগুণে 30, 4 3 15 45, অর্থাৎ 23 বছর এখন গড় বয়স দাঁড়াচ্ছে 23 বছর। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 14 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি একটি জিনিস 40% লাভে বিক্রি করেন। জিনিসটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য যথাক্রমে 25% ও y% বৃদ্ধি করা হলো। নতুন লাভের হার 20%, তাহলে y এর মান কত? 40% লাভে, তাহলে সিপি আর এসপি লিখে নিই আমরা। সিপি যদি 100 টাকা হয়, বিক্রি করছে 140 টাকাতে। বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য 25%, তাই না? ক্রয় মূল্য বলছে কত পার্সেন্ট? 25%, তাহলে 25% বৃদ্ধি করলে হয়ে যাবে এটা 125। এবার এই ক্ষেত্রে লাভ হয়েছে কত? 20%, মানে 120 জিনিস বিক্রি, 125-এর জিনিস বিক্রি করছে, 125 ইন্টু 120/100। কাটবে এটাকে 5 দিয়ে 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে হবে এটা 4, 4 দিয়ে কাটবে এটা 30, অর্থাৎ 150 টাকায় বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্য বৃদ্ধি পেয়েছে কত? 10 বৃদ্ধি পেয়েছে, তাই না? অর্থাৎ 140-এর উপরে 10 বৃদ্ধি, পার্সেন্টের জন্য 100, 0 0 কাটা, তাহলে 2 দিয়ে কাটবো 7, 2 দিয়ে কাটলে 50, তাহলে 50/7, তো 50/7% মানে হচ্ছে 7.14%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 15 নম্বর প্রশ্ন বলা আছে 35টি জিনিসের ক্রয় মূল্য 208 টাকা, 40টি জিনিসের বিক্রয় মূল্য 208 টাকা। একটি জিনিসের লাভ ও বা ক্ষতি এবং একটি জিনিসের বিক্রয় মূল্যের অনুপাত কত? সব জিনিসের ক্রয় মূল্য একই, সব জিনিসের বিক্রয় মূল্য একই। তাহলে একটি জিনিসের আমরা সিপি বার করি, 208/35। একটা জিনিসের বিক্রয় মূল্য বার করি, 208/40। দেখো নিচে নিচে এইটা আছে, এখানে কি হচ্ছে? সিপিতে ভগ্নাংশ, এখানে 35 আছে আর এখানে 40 আছে, মানে এর ভাগফলটা বেশি হবে, এর ভাগফলটা কি হবে? কম হবে, ঠিক আছে? মানে এই পার্টটা বেশি আর এটা কিছু কম, তাহলে অ্যাকচুয়ালি আমাদের ক্ষতি হয়ে গেছে। তাহলে কি হয়ে গেছে? ক্ষতি হয়ে গেছে। তাহলে ক্ষতি কতটা হচ্ছে সেটা বার করি। ক্ষতি হচ্ছে 208/35 মাইনাস 208/40, এটা। তাহলে এখানে 208 কমন নিয়ে নেব, তাহলে 1/35 মাইনাস 1/40, তাহলে 208। তাহলে 35 আর 40-এর লসাগু, 35 আর 40-এর লসাগু 7, 7 5 আর এদিকে তোমার 8, 40 280, তাহলে হয়ে যাচ্ছে 280। তাহলে 35 দিয়ে ভাগ করলে এটা হবে 8 বাড়ে যাবে, তাই না? আর এদিকে তোমার 40 দিয়ে ভাগ করলে এটা হবে -7, তাহলে দাঁড়াচ্ছে 208 ইন্টু 1/280, ঠিক আছে? তাহলে আমাদের বলছে ক্ষতি আর এদিকে বিক্রয় মূল্য অনুপাত, তো ক্ষতি লস ইস টু এসপি। লস দাঁড়াচ্ছে আমাদের 208 ইন্টু 1/280 ইস টু, আর বিক্রয় মূল্য আছে 208/40। দুপুর থেকে 208 কি হলো? কাটা, নিচ থেকে এখানে কাটলে 7, এখানে কাটলে কত হবে? 1, তো 1/7 ইস টু 1/1,
এটা কোনাকুনি গুণ করলে দাঁড়াবে 1:7, মানে এই দিকেরটা আগে হবে আর এই দিকেরটা পরে হবে, তাহলে 1:7 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 16 নম্বর অঙ্কে বলা আছে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটির 25%, বড় সংখ্যাটির 10%-এর সমান। সংখ্যা দুটির যোগফল 2380, তবে বড় সংখ্যাটির মান কত? ছোট সংখ্যার প্রতি শতাংশ, মানে ছোটটাকে এক্স ধরলাম আর বড়টাকে ওয়াই ধরলাম, তাহলে এক্স ইন্টু 25% সমান সমান ওয়াই ইন্টু 10%। কাটবো, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, তাহলে এক্স বাই ওয়াই দাঁড়াচ্ছে 2/5। তো দুটার যোগফল হবে 7 ইউনিট। এই 7 ইউনিটের মান বলে দেওয়া আছে আমাদের 2380। এবার আমাকে বলছে বড় সংখ্যার মান, তাহলে বড় সংখ্যা হচ্ছে 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের মান বার করতে হবে আমাকে। তাহলে 2380 ইন্টু 5/7, 7 দিয়ে কাটবে এটাকে, 3 বাদ দেবো 21, 2 28, 4 7 28, 0, তাহলে 340 ইন্টু 5, 340 ইন্টু 5 গুণ করলে হবে 1700। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 17 নম্বর অঙ্ক বলা আছে এম একা একটি কাজ 45 দিনে সম্পূর্ণ করতে পারে, এন একা একই কাজ 90 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা দুজনেই একসাথে কাজ করে, মোট কাজের কত অংশ 10 দিনে সম্পূর্ণ হবে, কত শতাংশ 10 দিনে সম্পূর্ণ হবে? তাহলে এম করছে 45 দিনে আর এন করে 90 দিনে, দুটা লসাগু কত হবে? 90 হবে, তাহলে 2 আর এখানে হচ্ছে 1, বলছে 10 দিনে কাজ করবে একসঙ্গে, তাই না? তাহলে একসঙ্গে কাজ করবে কতটা? 10 দিনে, তাহলে 2 যোগ 1 ইন্টু হচ্ছে তোমার 10, তাহলে হচ্ছে তোমার এটা হচ্ছে 30। টোটাল আছে 90 ইউনিট, 90-এর মধ্যে 30 ইউনিট হয়েছে, পার্সেন্টের জন্য 100, কাটলে এটা 3, 100/3 মানে হয়ে যায় 33.33%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 18 নম্বর প্রশ্নে কি বলা আছে স্রোতের গতিবেগ 5 কিমি পার ঘন্টা, একটি নৌকা স্রোতের বিপরীতে 90 কিমি পথ পাড়ি দিয়ে 24 ঘন্টায় তার প্রারম্ভিক স্থানে ফিরে আসে, স্থির জলে নৌকার গতিবেগ কত? টোটাল গেছে 90 কিলোমিটার ডিস্টেন্স আছে, একবার গেছে একবার কি আসছে, মানে অনুকূলে আর প্রতিকূলে, অনুকূলে গেছে আর প্রতিকূলে আসছে, বলছে এই যাওয়া আসা মিলে করতে লাগছে 24 ঘন্টা টাইম লাগছে, তাই না? তাহলে নৌকার গতিবেগ কত আছে সেটা বার করতে হবে। তাহলে নৌকার যে আছে স্রোত বলে দেওয়া আছে কত? স্রোত বলে দেওয়া আছে 5, তাহলে নৌকা ধরলাম এক্স, তাই না? তাহলে 90 কিলোমিটার যাইতে টাইম লাগবে, অনুকূলে টাইম লাগবে 90/x+5 প্লাস প্রতিকূলে টাইম লাগবে 90/x-5, এটা অনুকূলের সময় এটা প্রতিকূলের সময়, সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 24 ঘন্টা। এইবার এই অঙ্কটাকে না, এইগুলো অঙ্ক বাই অপশন দিয়ে করতে হবে, এটাকে বাই অপশন। যদি আমরা এখানে ধরো এখানে এক্স এর মান যদি 12 ধরে নিই, তাহলে 12 আর দিয়ে কত হচ্ছে 5, 17, 90/17 ভাগ করা যায় না, মানে 90 বাই কত হচ্ছে 17। তো প্রথমে এটা কি এ নাম্বার অপশনটা কি হবে? কাটা হবে না। পরেরটাকে ধরি, দেখো বি নাম্বার অপশনটাকে ধরি, তাহলে 90 আর এদিকে 10 আর 5 15, তাই না? তাহলে এটা ভাগ করা যায় 90, 6 15 90, তাহলে এটাই ধরে কি 90 ডিভাইডেড বাই কত, মানে 10টাকে ধরলাম, তাই এখানে 15 হবে, প্লাস 90 ডিভাইডেড বাই কত হবে? এটা 5 হবে। কাটাকাটি করলে দেখো এখানটাতে 6 15 90 আর 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 18, দেখো 18 আর 6 যোগ করলে হচ্ছে 24 ঘন্টা মিলে গেল। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্য তার নির্ধারিত মূল্যের 13/15 অংশে বিক্রি করা হয়, যার ফলে 30% লাভ হয়। পণ্যটির নির্ধারিত মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? পণ্য তার নির্ধারিত মূল্যের 13 মানে নির্ধারিত মূল্য মানে এমপি যদি 15 টাকা হয়,
তাহলে এসপি বলছে 13 টাকা। এবার বলছে 30% লাভ করে, 30% লাভ করে মানে এটা 130%-এর ভ্যালু। তাহলে সিপি আমরা বের করব। সিপি হবে এই 13 ইন্টু 100 বাই হয়ে যাবে নিচে হবে 130, 0 0 কাটা 13 13 কাটা, তার মানে হচ্ছে সিপি হয়ে যাচ্ছে 10 টাকা বা 10 ইউনিট। এবার নির্ধারিত মূল্য মানে এমপি আর ক্রয় মূল্য মানে সিপি এর অনুপাতটা হয়েছে, তাহলে অনুপাত হবে 15:10 হবে 10। তাহলে এখানে 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে 2, তাহলে 3:2। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 20 নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্যের ধার্য মূল্য 2000 টাকা, এটি 10% ছাড়ে বিক্রি করা হলো, এতে 60% লাভ হয়, পণ্যটির ক্রয় মূল্য কত? দেখো ধার্য মূল্য 2000 টাকা, 10% ছাড়, তাই না? তাহলে এসপি দাঁড়াবে 2000 ইন্টু 90/100। আমাকে বলছে 60% লাভ হয়, তাহলে সিপি বার করবো আমরা। তাহলে সিপি হয়ে যাবে আমাদের, দেখো 2000 ইন্টু 90/100 ইন্টু, যেহেতু আমরা লাভ থেকে বার করছি তার জন্য উপরে হবে 100 আর নিচে হবে 160, তাহলে আমাদের সিপি ডাইরেক্ট চলে আসবে। দেখো 2টা শূন্য 2টা শূন্য কাটা, 1টা শূন্য 1টা শূন্য কাটা। এইবার 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা হবে কত? 8। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে হবে 45। 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 25, তাহলে 45 ইন্টু 25, তাহলে 25 5 25 125, 25-এর 5 হাতে থাকে 12, 4 100 আর এদিকে 12 যোগ করলে 112 দাঁড়াচ্ছে, তাহলে 1125 টাকা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস আজকে তোমাদের 26 তারিখের ফার্স্ট শিফট আমরা কমপ্লিট করলাম, এরপরে সেকেন্ড শিফট নিয়ে কমপ্লিট করব এবং অঙ্কিত ভাটি স্যারের যে অঙ্কিত ভাটি স্যারের যে ম্যাথ বইটা রয়েছে সেই ম্যাথ বইটারও আমরা লাইভ ক্লাস আমরা খুব তাড়াতাড়ি শুরু করব, হয়তো আর 2-1 দিন পর থেকে শুরু করতে পারি। প্রতিদিন একটা রুটিন বা শিডিউল করে দেবো, ওই ডেট ওয়াইজে আমি তোমাদের লাইভ ক্লাস করাবো, হয়তো সোমবার অথবা শুক্রবার, এই দুটোর দিন আমরা লাইভ ক্লাস করতে পারি এবং বাদ বাকি দিনে রেকর্ডেড ভিডিও আসবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।